পৃথিবীতে মানুষ কিন্তু বেশি কিছু চায় না, একটু শান্তি চায়। আর একটু শান্তি আর স্বস্তির জন্য কিন্তু মানুষ সবকিছু করতে পারে। আমি একটা কথাই বলবো, কারোর জীবনে অনধিকার চর্চা করতে যাবেন না কেউ। কারণ আপনার জায়গা থেকে হয়তো বা মনে হতে পারে যে একজনের জীবনে এন্ট্রি নেওয়া বা কথাগুলো বলা ঠিক হচ্ছে, তো আপনার মনে হওয়ায় যে অন্যের জীবনে সেই সিদ্ধান্তগুলো সঠিক হবে এমন কিন্তু না, আপনি ভুলও হতে পারেন, এটা মাথায় রাখবেন। তো আজকের গ্রামীণ সকালটা কিন্তু শুরু করছি রান্না দিয়ে। সবাই বেড়াত শেষে কিন্তু অনেক কাজ ছিল বাড়িতে, তো সেগুলো সেরে আসলে খুব ভালো রান্না করার সময় হয়নি, তো যেটুকু সকালে কিন্তু করছি সেইটুকুই আসলে দেখানোর চেষ্টা করছি। তো আজকে ডাল রান্না করছি, তো সেটা কিন্তু ভিডিও করছি আর কি। কারণ অনেকগুলো মানুষের খাওয়া দাওয়া, বাসন মাজা, মানে ঘর বাড়ি পরিষ্কার করা কিন্তু অনেক কষ্টের ব্যাপার আসলে। তো সেইগুলো সব কিছু করে নেওয়া হচ্ছে। তো ভাবছি যে বেশি রান্না করতে গেলে হয়তো এই এক্সট্রা কাজগুলো আর করা হবে না। রান্না আসলে যত শর্টে কটে করতে পারবো কাজগুলো হয়তো তত তাড়াতাড়ি করা হবে। তো ডালা যদি তেজপাতা দিয়ে সিদ্ধ করতে দেন তাহলে কিন্তু ডালটার ঘ্রাণ হবে খুব ভালো। আর আপনার মিষ্টি মিষ্টি একটা স্বাদ আসবে ডালের ভিতরে, একবার ট্রাই করে দেখতে পারেন চাইলে। ডালে কিন্তু কিছুটা আলুও দিয়ে দিয়েছি, কারণ ডালের সাথে আমাদের বাড়িতে আলু সবাই পছন্দ করে। আর এটা কিন্তু বাঘার দিয়ে দিলাম, কারণ বাঘার তরকারি সবার ভালো লাগে, তো সেই কারণে। জীবনে খুব বেশি হয়তো চাওয়া পাওয়া ছিল না, অল্প কিছু চাওয়া ছিল, তো সেই কারণেই হয়তো আসলে চাওয়াগুলোর পূর্ণতা পেল না। আমার ইরা কিন্তু এখানে রান্না করতে আসছে, কারণ জানেন তো উনি আমার সাথে সব সময় থাকে। তো যাই হোক, আসলে বাচ্চা যে একটা মায়ের জীবনে কত বড় অবদান সেটা কিন্তু তার মাই জানে। কারণ একটা মায়ের মন খারাপ হলেও তার বাচ্চার দিকে চাইলে কিন্তু সে মনটা ভালো হয়ে যায়। তো রান্না শেষে পানি বসিয়ে দিলাম, আর পানি বসিয়ে দিয়ে কিন্তু এখন মাঝামাঝি করতে চলে আসলাম। তো আমি হয়তোবা আমার ভিডিওতে আগে বলেছি যে আমার সন্তানের জন্য সবাই একটু দোয়া করবেন, মানে আমার মেয়ের জন্য, যাকে আমি ভিডিওতে সব সময় দেখাই আর কি। আমার আগে যেহেতু একটা সন্তান নেই, তো সেই কারণে মানে সেই জায়গা থেকে কেন জানি না আমার মাঝে মাঝে মানে ইরার একটু কিছু হলেই যেন মনটা খুব বিরাট আকারে ভেঙে যায় আর কি, ছোট কিছু হলেও। বাসনগুলো কিন্তু মাজার পরে সব পানি ঝরানোর জন্য এখানে উপর করে দিয়ে যাচ্ছি। তারপরে কিন্তু ঘরের ভিতর যাচ্ছি, যে ঘরের যে কাজগুলো আছে আনুষঙ্গিক সেইগুলো এখন সব সেরে নেব। প্রথমে আমি জানালাটা খুলে দিলাম, জানালার ভিতর দিয়ে ঠান্ডা যে হাওয়া বইছে আর কি। তো এইটা কিন্তু ঘরের যে একটা বদ্ধতা থাকে, সারা রাত তো বন্ধ থাকে, তো সকালে খুললেই কিন্তু ওই বদ্ধতাটা খুলে যায় একটু। তো সেই জন্য কিন্তু সকালে উঠেই জানালা দরজা সব খুলে দেয় আমি, যেখানে যা থাকে আর কি। পরে ঘরের ভেতরে বিছানা খুব ভালোভাবে গুছিয়ে আমি মেঝেটা এখন সর্বশেষ ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু মেয়ের কিছু জামা কাপড় ছিল, তো সেইগুলো এখন গুঁড়া দিয়ে ভিজিয়ে দিচ্ছি। আর গরম পানি দিয়ে আপনারা যদি জামা কাপড় পরিষ্কার করেন তাহলে কিন্তু খুব ভালো পরিষ্কার হবে, এবং গুঁড়াও কিন্তু সাশ্রয়ী হবে। তো তারপরে কিন্তু সব ভালোভাবে ধুয়ে কেসে এখন নেড়ে দিতে আসছে ছাদের উপরে। পানিতে জামা আসলে সব সময় ধোয়া হয় না, কারণ একটা সমস্যা আছে, আয়রন থাকলে কিন্তু জামা কাপড় সব লাল হয়ে যায়। তো যাই হোক, নেড়ে দেওয়া শেষে কিন্তু এখন এসে মুরগিগুলো খুবই জ্বালাতন করছিল, খেতে দিলাম। আমার মানে প্রকৃতি প্রেমী বা পশুপালন বলতে পারেন, মানে এগুলো আমার খুব ভালো লাগে। কেন জানি গাছপালা সবুজ মানে এগুলো লাগাতে আমার যেমন ভালো লাগে, বা কোনো জিনিস গরু ছাগল মানে এগুলো পালতে পুষতে মানে কবুতর, মানে আমার খুবই ভালো লাগে আসলে, কেন জানি না। এখন কিন্তু রান্নাঘরটাও নেপে নিচ্ছি, মানে চুলাটুকু নেপে নেবো শুধু, আর এখন কিছু নেবো না। আমার আজকের গ্রামের ভিডিও কিন্তু এইখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।